আজ 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার। এখন সময় প্রায় বিকেল 5:30। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার বেলগাছিয়ার দত্তবাগান মোড়ে। খুব কাছেই কলকাতা মেট্রোর ব্লু লাইনের বেলগাছিয়া স্টেশন। এটা 3 মাথার মোড়। একদিকের রাস্তা গিয়েছে আরজি কর হাসপাতাল হয়ে শ্যামবাজারের দিকে, আর অন্যদিকের রাস্তা লেক টাউন নাগেরবাজার হয়ে এয়ারপোর্টের দিকে। আরেকটি রাস্তা পাইকপাড়া মোড় হয়ে বিটি রোডের দিকে গিয়েছে। আজ দত্তবাগান মিল্ক কলোনির ভিতর শুরু হতে চলেছে খাদ্য মেলা। সেটা দেখতে আমি আর টুবাই এসেছি। টুবাই আমার শ্যালকপুত্র। আমরা অনেকেই জানি যে মিল্ক কলোনির এই এম গেটের ভিতরেই আছে হরিণঘাটা ডেয়ারির কারখানা, যা বর্তমানে বাংলার ডেয়ারি নামে পরিচিত। খাদ্যমেলা শুরু হচ্ছে আজ, মানে 15ই জানুয়ারি 2026, চলবে 18 তারিখ মানে রবিবার পর্যন্ত। এখান থেকে জানতে পারলাম আজ মানে বৃহস্পতিবার ও শুক্রবার মেলার সময় বিকেল 4টে থেকে রাত 10টা, ও শনি রবিবার মেলার সময় দুপুর 2টো থেকে রাত 10টা। খাদ্যমেলার মধ্যে থাকছে নানা রকম অনুষ্ঠানের আয়োজন, যেমন সিনেমা জগতের স্বনামধন্য শিল্পীর উপস্থিতি ও নামকরা শিল্পীদের গান। ঢাকের বাজনায় বিশিষ্টজনের হাতে আর কিছুক্ষণের মধ্যেই মেলার উদ্বোধন হবে। দোকান বসানোর তোড়জোড় চলছে এখন। কিছু দোকান বসে গেছে। একদিকে দেখলাম খাবারের দোকান, আর অন্যদিকে কাপড়, জামা, গহনা, ঘি, মধু, সোয়েটার ও টুকিটাকি গৃহস্থালির দোকান। পুরো রাস্তা সুন্দর আলপনা দিয়ে সাজানো এবং ফুলের গাছও বসানো হয়েছে। উদ্বোধনের আগেই প্রচুর মানুষজন মেলায় এসে গেছেন, কেননা দেখতে পাচ্ছি প্রচুর খাবারের দোকানে খাবার প্রস্তুত বিক্রির জন্য। এইটি নবদ্বীপের লাল দইয়ের দোকান। প্রচুর লাল দই রয়েছে। এছাড়াও আরও অন্যান্য নবদ্বীপের মিষ্টিও পাওয়া যাচ্ছে। এখনও ঠিকঠাক গোছানো হয়নি দোকানটি। পাপড়ি চাটের দোকান কিন্তু প্রস্তুত বিক্রির জন্য। পাপড়ি চাটের সঙ্গে এই দোকানে মুম্বাইয়ের বিখ্যাত পাওভাজিও পাওয়া যাচ্ছে। ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মটন এবং নিরামিষ আলুর দম এই দোকানে মিলছে। নানা রকম মাছের ফ্রাই ও চিকেনের আইটেম এবং মোমো পাওয়া যাচ্ছে এই দোকানে। মকটেল সব রকমই আছে, সব রকম ব্যবস্থা আছে। খাবারের ব্যবস্থা সব, খাবার এবার জামা কাপড়ের ব্যবস্থা রয়েছে। এটা ফলের রস ও মকটেলের দোকান। আগে এই দিকটা টানি, তারপরে এইদিকটা নিয়ে তারপর আপনি ঘুরে ওই দিকটা। হ্যাঁ, একই রকমের আইটেম নিয়ে অনেক দোকান বসেছে। কিছু দোকান এখনো গুছিয়ে উঠতে পারেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই গুছিয়ে নেবে, কারণ উদ্বোধন হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষ কিন্তু আসবেন এবং ভিড়ও হবে।
এখানে এখন আরম্ভ হয় তন্দুরি হবে তো। লম্বাটে পুরোটা এই পাশটাই তো নিয়ে নিয়েছে। খাবেন নাকি একটা গরম হ্যাঁ, গরম খাবো, ভাজা খাবো। ভাজা হয়েছে? ভাজা হয়েছে? চলুন একটা বসুন। গরম ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। টুবাইয়ের উৎসাহে দোকানের দিকে এগিয়ে গেলাম। না না নিয়ে না চার পিস বেশ ভালো সাইজের ফিশ ফ্রাই একেবারে গরম ভেজে দিচ্ছে, 150 টাকা। আমি দুটো নিলাম, টুবাই দুটো। ফিশ ফ্রাইয়ের ভিতর কিন্তু মাছের পরিমাণ বেশ ভালো। কামড় দাও, হ্যাঁ এই এটা দরকার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ক্লাস। ঠিক আছে ফিল ব্যাপার রয়েছে কিন্তু। হ্যাঁ তা আছে। এখানে মোমো এবং বিভিন্ন রকমের ফ্রাই পাওয়া যাচ্ছে। এখানে একটু কষা আছে। চিকেন, মাটন, মাটন নেই, চিকেন, রাইস, পোলাও, আলুর দম, ভেতরে ভাজা হচ্ছে না। রাজু এলে তো মুশকিলে পড়ে যাবে। রাজু তো হ্যাঁ, মানে নিরামিষ তো খাবার কিছু নেই। কিছু নেই নিরামিষ সবই। এখানে সব ফ্রাই রয়েছে। এটা তন্দুরি চা বোধহয়। তন্দুরি চা এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। কি বিশেষত্ব আছে তা কিন্তু বুঝতে পারি না। ভালো দুধের চা করলেও তো এইরকমই হয়। এর ছোট ভাঁড়ের দাম 30 টাকা। মনে হয় খালি দামটাই বেশি। দাদা বৌদি বিরিয়ানি এসে গেছে, হাড়ি আসুন। দাদা বৌদি ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি এখানে দোকান খুলেছে, তবে এখনো বিরিয়ানির হাঁড়ি কিন্তু আসেনি। একই দামই তো। হ্যাঁ একই দাম, এক্সট্রা দাম নয় কিন্তু। না এক্সট্রা না, একই দাম। দাদা বৌদি বিরিয়ানি যথেষ্ট ভালো। এখানে কি পাওয়া যাচ্ছে? কি বানানা লিখ। বানানা লিফ। এই ব্যানানা লিফের দোকানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে জাপানি ও কোরিয়ান খাবার পাওয়া যাবে। এখনো খাবার তৈরি এনারা শুরু করেননি। তন্দুরি আইটেম জাপানি হ্যাঁ একদম হাতে পিঠে, এই দেখো হাতে পিঠে তৈরি হচ্ছে এখানে একদম। পাটি সাপটা পাটি সাপটা কত করে? 30 টাকা। খাবেন না একটা পাটি সাপটা নিয়ে দুজনে মিলে খাই। একটা কিনবো, মানে তাহলে আমি খরচা দিই না। এই দোকান পিঠে পুলির দোকান। হাতে গরম পাটিসাপটা ও পিঠে সবে তৈরি করেছেন এনারা। আমি আর টুবাই একটা পাটিসাপটা ও একটা গরম পিঠে নিয়ে অর্ধেক করে খেলাম। অসাধারণ স্বাদ, দারুণ লাগলো। দুটোর দাম 25 টাকা করে, 50 টাকা। এই দাও, এই তো খাও এটা দেখি। তো ভাই পাটি সাপটা খাচ্ছে, দারুণ দারুণ অসাধারণ পাটি সাপটা এখানে তৈরি হচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। হয়ে গেলে আবার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ 10-15 মিনিট লাগবে। Mr. Sri Aditi Mahaswamy and আমাদের respected councilman Vedika Chakraborty আমাদের সাথে আছেন and আমাদের এটা কি ফ্রাই নাকি? ফ্রাই। ওটা কি মোমো হচ্ছে? মোমো হচ্ছে আর এখানে ফিশ ফ্রাই। অনেক রকমের মোমো হচ্ছে, প্রায় 10 রকমের মোমো হচ্ছে। আমাদের স্পেশাল হচ্ছে মাটন মোমো আর কর্ন মোমো। মাটন মোমো আর পর্ক মোমো। আচ্ছা, আর এটা কি এটাও মোমো? সুইট কর্ন হচ্ছে। সুইট কর্ন হচ্ছে। আচ্ছা আমাদের চিকেন চিজ মোমো রয়েছে, গন্ধরাজ রয়েছে, কর্ন চিজ মোমো রয়েছে, আচ্ছা, আর শেজওয়ান মোমো রয়েছে। মোমোর মানে বেশ কিছু মানে বিভিন্ন ভ্যারাইটিস আছে। ঠিক। আপনাদের সকলকে জানাই এইগুলো কি ফ্রাই ফ্রাই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। চায়না তুলে নয়।
মানে বড় বড় কোম্পানি থেকে স্টল করেছে। উত্তর কলকাতার বিখ্যাত মিত্র কফে এখানে দোকান করেছে। আমরা সবাই জানি যে তাদের বিখ্যাত খাবারের আইটেম হচ্ছে ফিশ ফ্রাই। এছাড়াও তাদের অন্যান্য খাদ্য সম্ভারও নিয়ে এসেছেন এখানে। কেএফসিও এখানে স্টল করেছে। তাদের নানা রকম কম্বো অফারও রয়েছে। কাফে 37 নামে একটি রেস্টুরেন্ট এই মিল্ক কলোনির ভিতর অনেক আগেই খুলেছে। তারাও এখানে স্টল করেছে। এই স্টলের ঠিক বিপরীত দিকেই রয়েছে এই কাফে রেস্টুরেন্ট। ভালো, আমাদের পাড়াতেও হচ্ছে। কমপ্লিট হয়ে গেল এদিকটা, বাকি আছে। এখানে আলপনা দিয়ে আহারে বাহারে কথাটি লেখা হয়েছে। সামনের আলপনাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ করেছে আলপনাটা। এটাতে হোয়াইট দেওয়া আছে তো, আলপনাটা বলছি ঠিক আছে হাতটা আমরা এখন চলে এসেছি মূল মঞ্চের কাছে, যেখানে উদ্বোধনী ও অন্যান্য অনুষ্ঠান হবে। হ্যালো, আমাদের বাইরে যে মাইকগুলো লাগানো রয়েছে, আমাদের সিস্টেম ভাইকে বলবো যিনি সাউন্ড সিস্টেমে আছেন একটু ভোকালটা বাড়ানোর জন্য। প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী দেবিকা চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের কলকাতা পৌরসভার 1 নম্বর কাফে 37-এর সামনেটা এইভাবে সাজানো হয়েছে। মহাশয়, আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ওপেনিং শুভ উদ্বোধন 2026 কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস আয়োজিত ফুড ফেস্টিভ্যাল তার শুভ উদ্বোধন আর কিছুক্ষণের অপেক্ষা। যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হবে যারা শুভ উদ্বোধন হবে তিনি আমাদের রাস্তার এই পাশের দোকানগুলি এবার আমরা দেখব, দেখি কি পাওয়া যাচ্ছে। প্রথমে সুইট কর্নের দোকান, তারপর আচার ও হজমিগুলির দোকান, একটু বিশেষভাবে বলতে গেলে আনারদানার দোকান। আমরা প্রত্যেকে এবং তার সাথে সাথে 15 থেকে 18 জানুয়ারি আপনারা জানেন আমাদের খাদ্য মেলা চলবে কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস আয়োজিত। এই জিনিসগুলো বোধহয় কানের দুল ও গলার হার, অর্থাৎ এক কথায় মেয়েদের নানা সাজের জিনিসের দোকান। ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ মহাশয় এবং অবশ্যই তার সভাপতি আপনাদের এই অঞ্চলে দক্ষ পৌর প্রতিনিধি শ্রীমতী দেবিকা চক্রবর্তী মহাশয়া এবং আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে কলকাতা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী কার্তিক চন্দ্র মান্না মহাশয়, তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সকল সদস্যরা এবং আমরা অপেক্ষায় আছি। পাশেই ছেলে মেয়েদের শীতের পোশাকের দোকান। কিছু সময় কেননা যে কোনো মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকে যার উপস্থিতির সাথে সাথে শুরু হয়ে যাবে কাশীপুর বেলগাছিয়া ফুড ফেস্টিভ্যাল 2026।
যার উদ্যোক্তা আমাদের সকলের প্রিয় বিধায়ক কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র শ্রী অনিল ঘোষ মহাশয় এবং অবশ্যই সভাপতি আপনাদের এই অঞ্চলের পৌরকে আমাদের মাঝে উপস্থিত হবেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং তার সাথে সাথে উপস্থিত হবেন আরেকজন খাদ্যরসিক অধিনেতাও অম্বরীশ ভট্টাচার্য, তার উপস্থিতি আমরা দেখব এবং তার সাথে সাথে যে কোনো মুহূর্তে আমাদের এই উদ্বোধন হবে, কারণ শ্রাবন্তী চ্যাটার্জি প্রায় কাছাকাছি চলে এসছে। যে কোনো মুহূর্তে তিনি আমাদের ফুড ফেস্টিভ্যাল বাহারে আহারে যার শুভ উদ্বোধন আর মাত্র কিছু সময় আমরা সবাই অপেক্ষা করছি, অপেক্ষায় রয়েছেন আমাদের মাঝে বিনোদন করবে আজকের যার উদ্যোক্তা এবং এই ফুড ফেস্টিভ্যালের চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র শ্রী অনিল ঘোষ মহাশয় এবং রয়েছেন আপনাদের সভাপতি ফুড ফেস্টিভ্যালের আপনাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি শ্রীমতী দেবিকা চক্রবর্তী মহাশয়া উপস্থিত আছেন। সামান্য কিছু সময় করলে কথা হয়ে যাবে এবং আজকে আমরা পাবো আপনারা জানেন আমাদের ওরা এলে এদিকে ভিড় হবে নাকি? তানিয়ার এলে এদিকে ভিড় হবে, ও তো এইসব পছন্দ করে না, স্বাভাবিক। আগে জিজ্ঞেস করছে আবার দোকানগুলিতে এখনো জিনিস সাজানো চলছে। আমি সব জিনিস চিনতে না পারলেও দেখিয়ে রাখছি, যারা চেনার তারা কিন্তু ঠিকই চিনতে পারবেন। তানিয়ার অনেক কিছু পছন্দ হবে এখানে, তাই তো? এইগুলো কি দিদি? চুলের কাঁটা। তো তানিয়ার পছন্দের জিনিসপত্র। কি এটা? ইরেজার। ও ইরেজার এখন এরম বার করে। বিভিন্ন সময় শুনেছি এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন সময় আমাদের দলীয় মঞ্চ তাকে পেয়েছি আমাদের তার সাথে সাথে আমাদের ইতিমধ্যেই টুবাই ওর বোনের জন্য অনেক কিছুই কিনল। বিভিন্ন ফ্রাইয়ের আইটেম। নলেন গুড়, ভালো ঘি ও মধুর দোকান। বাংলার বিভিন্ন জায়গার প্রসিদ্ধ মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। উদ্বোধনের বিশিষ্ট অতিথিরা বোধহয় এসে পড়লেন। ঢাক বাজিয়ে তাদের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। টালিগঞ্জের চলচ্চিত্র জগতের বিশিষ্ট নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি এই উৎসবে এলেন। তাকে মঞ্চের দিকে নিয়ে চলেছেন সবাই। হ্যাঁ বললো তো, একাই এসছে। কতটা ধরা পড়লে জানি না, কতটা ধরা পড়লে জানি না, তুলে দিই।
খুব কত করে? আজকে খাবেন? না একদম না, তুমি খাও, আমি খাওয়াচ্ছি এটা। আজকে খাবো। আইসক্রিম খেলে আর দেখতে হবে না, কবে ছেড়ে দিয়েছি আইসক্রিম খাওয়া, সেই পিকে দাসের বিয়ের আগে থেকে। এখানে কি পাওয়া যাচ্ছে? কাবাব মনে হচ্ছে তো। এটা কি কাবাব? না না, এটা হচ্ছে ইয়ে শিক কাবাব। হ্যাঁ কাবাব। একটাই আইটেম। চিকেন পেয়ারে কাবাব তৈরি হচ্ছে এই স্টলে। এখানে অনুষ্ঠানের সময় সারণী দেওয়া হলো আমাদের। এই 4 দিনে কি কি অনুষ্ঠান হবে সবই এই লিফলেটে লেখা আছে। কাজে দেবে। আজকে যেগুলো সব আলাদা আলাদা, মানে না এখানে প্রোগ্রামটা আলাদা আলাদা বলছে। গার্মেন্টসের দোকান। জি বাংলা জনপ্রিয় শো দিদি নাম্বার 1-এর অডিশন হবে এখানে। ও তাই নাকি? 17ই জানুয়ারি শনিবার। এই লেখা রয়েছে ও। জি বাংলা জনপ্রিয় শো দিদি নাম্বার 1 ও রান্নাঘরের অডিশন। তন্দুরি চা হচ্ছে। চা খাবেন? না চা খাও না, তুমি খাও। চা খাবেন না? না না তুমি খাও। খান না? একদম না। এটা কিন্তু ভালো, সত্যি ভালো। আচ্ছা আরো অবশ্যই একটু খেয়ে দেখেন। না না আরে খাবো না, এগুলো খেলাম না, ভালো লাগছে না। ওই মানে ওই পিঠেটা হেভি খেতে, কিন্তু হেভি খেতে। সত্যি পিঠেটা অসাধারণ। এর টাবার ওয়ার বিক্রি হচ্ছে, টাবার ওয়ার কোম্পানি। পেপার সোপটা দারুণ না? কোনটা? ওই ছোট ছোট করে আমি তো বুঝতে পারিনি প্রথম দিকে। পানি আসলে এখান থেকে আর নড়বে না। এখানে যাই থাকবে বলো। এখানেই দাঁড়িয়ে থাকবে। এই দোকানে নিরামিষ কেক পেস্ট্রি পাওয়া যাচ্ছে, দামটাও খুবই কম মনে হলো। কেক নাকি এগুলো? আপনাদের সকলকে সাথে পেয়ে আমরা সত্যি সবাইকে জানাই এই খাদ্য উৎসব 2006 কিছুক্ষণের মধ্যে শুভ সঙ্গীত অনুষ্ঠান। সকলকে জানাই যে আপনারা একটু কিছুক্ষণের মধ্যে আমাদের উপস্থিত হতে চলেছেন আমাদের মূল মঞ্চে সর্বপ্রথম পথপাত্র and I would like to take a day that she has অতীত ঘোষ মহাশয় and আমাদের সঙ্গীত প্রতিটা চক্রবর্তী মহাশয় and আমাদের ওয়ার্ড নাম্বার 1 কাউন্সিলর মিস্টার কার্তিক চন্দ্র মান্না স্যার। কাবাব, এগুলো হচ্ছে কাবাব, এই যে দিয়ে করা হচ্ছে না? কাশীপুর ফুড ফেস্টিভ্যাল, কাশীপুরের কাছে ফুড ফেস্টিভ্যাল 2026 এর শুভারম্ভ হয়ে গেল। এবার আমরা পৌঁছে পেয়ে গেছি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী শ্রাবন্তী চ্যাটার্জি সহ আজকে এই ফুড ফেস্টিভ্যালের যিনি চেয়ারম্যান এবং আমাদের কাশীপুরের কাছে বিধায়ক। And next কিছু বক্তব্য রাখার জন্য নিজেদের ছবিও আমরা তুলে নিলাম এই মেলায়। টুবাই আর আমি কৃষ্ণনগরের সরপুরিয়া খেলাম, দারুণ স্বাদ, অপূর্ব খেতে, একটি 40 টাকা। ওই যে একদম কত?
নলিনচন্দ্র দাসের মিষ্টি এখানে এসেছে, সিমলার বিখ্যাত কড়াপাক। সেই ফিশ ফ্রাইয়ের দোকানে টুবাই চিংড়ি ও চিকেনের ফ্রাই খেলো আবার। ও একলাই খেলো, ওটাও বলল দারুণ খেতে। এবং 3 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরমাতা শ্রীমতী দেবিকা চক্রবর্তী। টালিগঞ্জের চলচ্চিত্র জগতের বিশিষ্ট নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি কিছু বক্তব্য রাখছেন। দর্শনীকে বলবো যে আজকে আমার রাতে ঘুম হবে না, সিরিয়াসলি। আমি আন্টিকে বলছিলাম যে আমার গায়ে কাটা দিচ্ছে, এত ভালো ভালো কথা শুনছি, মানে ইউ মেড মাই ডে। আর আমি মঞ্চে উপস্থিত সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু অতির আঙ্কেল। উনি যখনই কোনো অনুষ্ঠান হয় আমাকে মনে করেন, আচ্ছা, উনি যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই আমাকে মনে করেন। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, যে সত্যি খুব বাঙালিরাই হয় খাদ্যরসিক, আর আমি একদম ওতপ্রোতভাবে বাঙালি। বাংলা পরিবারেই আমার জন্ম, তো সেই জন্য এরকম বাহারে আহারে। এটা একটা থাইল্যান্ডের স্ট্রিট ফুড, চিকেন ফ্রাই উইথ এগ। তৈরির পদ্ধতি এবং তৈরির যে চুলাটা সেটা একেবারে অন্যরকম। মাখিয়ে নিল ডিমে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। এর মধ্যে হিটার সিস্টেম করা আছে। হ্যাঁ, আইসক্রিমের মতোই লাগছে, কিন্তু এটা আইসক্রিম নয়, চিকেনের ওপর ডিমের কোটিং দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছে লালটু, আমাদের পাড়ার পুরানো বাসিন্দা ও টুবাইয়ের ঘনিষ্ঠ বন্ধু। ও আর টুবাই মিলে এই থাইল্যান্ডের বিখ্যাত খাবারটা একটা কিনেছে, অর্ধেক করে খাচ্ছে। শেষে মিষ্টি পান দিয়ে সমাপ্ত হলো আমাদের খাদ্য অভিযান। একটি পান 50 টাকা। সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।